বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে পাহাড়ি অঞ্চলে ভূমিধস এবং চট্টগ্রামে জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর এবং নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয় বৃহস্পতিবার সকালে। ফলে রাজধানী সহ দেশের অনেক জায়গায় বিশেষ করে উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, সাথে আছে দমকা বাতাস। আবহাওয়া অধিদপ্তর বলছে এই বৃষ্টিপাত চলতে পারে আরো 2 দিন। চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আর ভারী বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন ও কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। এই অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায়, বিশেষ করে কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম এইসব অঞ্চলের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে ওইসব এলাকার নিম্ন অঞ্চলে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সাথে মাছ ধরা নৌকা বা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। যে এই ধরনের যখন একটা সিস্টেম একদম উপকূলের কাছাকাছি তৈরি হয়, তার সাথে অস্থায়ী দমকা বাতাস থাকে, জোড়ো হাওয়া থাকে এবং এই নিম্নচাপের কেন্দ্র থেকে একটু দূরে অনেক সময় বজ্রঝড় হয় এবং এই বজ্রঝড় থেকে অনেক সময় বজ্রপাতেরও সম্ভাবনা থাকে। নিম্নচাপটি বৃহস্পতিবার রাতে গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে, তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।